নমস্কার। কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী রয়েছি আপনাদের সঙ্গে। আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রাইস অ্যাকশন এবং ব্রেকআউট স্ট্র্যাটেজির ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পার্ট। সেটা হচ্ছে লেভেল। প্রাইস অ্যাকশন বা ব্রেকআউট স্ট্র্যাটেজি সম্পূর্ণ একটা টেকনিক্যাল কনসেপ্ট, একটা টেকনিক। এই টেকনিক থেকে কখনোই আপনি প্রপার এন্ট্রি বা স্টপ লস লেভেলটা পাবেন না। তার জন্য আপনাকে অবশ্যই লেভেলের ওপরে ডিপেন্ড করতে হবে বা লেভেলের হেল্প নিতে হবে। কি এই লেভেল, কিভাবে এই লেভেলটা কাজ করে এবং কেন এই লেভেলটা জানা দরকার, সে বিষয়ে আজকে আলোচনা করব। যারা মার্কেটে ফ্রেশার তাদের বলবো মন দিয়ে ভিডিওটা দেখুন, এখান থেকে নতুন কিছু জানতে পারবেন। আর যারা ইন্টারমিডিয়েট স্টেজে রয়েছেন তাদের বলবো যে এখান থেকে যদি কিছু নেওয়ার থাকে, যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। চার্ট এক্সাম্পল হিসাবে আজকে আমরা রয়েছি টাটা মোটরসের ফিউচারের চার্টে। আসুন দেখি টাটা মোটরসের ফিউচার এই মুহূর্তে দাঁড়িয়ে কি কথা বলছে। আমরা চলে যাই ব্রেকআউট স্ট্র্যাটেজিতে। আমাদের তিনটে স্টেজ। নাম্বার 1 পিটিজেড অর্থাৎ প্রাইমারি ট্রেড জোন, নাম্বার 2 চেঞ্জ অফ ক্যারেক্টার এবং নাম্বার 3 ব্রেক অফ স্ট্রাকচার। দেখা যাচ্ছে যে 6 জুন, 9 জুন, 10 জুন, 11 জুন এই চারটে দিন টাটা মোটরস কিন্তু হায়ার টপ হায়ার বটম করে ওপরের দিকে এগোচ্ছে। 12 জুনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে যে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল, ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল এবং যেটা ছিল হায়ার টপ হায়ার বটম সেটা হয়ে গেল লোয়ার টপ লোয়ার বটম। সঙ্গে যেহেতু ভলিউম একে সাপোর্ট করলো, ফলে 11 জুন এবং 12 জুন এই দুটো ক্যান্ডেল মিলিয়ে একটা বিয়ারিশ পিটিজেড তৈরি হলো এবং সাবসিকুয়েন্টলি 13 জুন সেই বিয়ারিশ পিটিজেডের সাপোর্টকে ব্রেক করলো এবং একটা ব্রেকআউট পেল। প্রবলেমটা হলো ভলিউমের ক্ষেত্রে, যেহেতু ভলিউম ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করেনি, ফলে আমাদের নেক্সট আর একটা ক্যান্ডেলের দিকে তাকাতে হচ্ছে। নেক্সট ক্যান্ডেল দ্যাট ইজ 16 জুনের ক্যান্ডেল সেই ভলিউম ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করলো এবং যেহেতু স্ট্রাকচারটা ওকে রাখলো, ফলে 16 জুন আমাদের কাছে কিন্তু প্রপার ব্রেকআউট ডে। এখন প্রশ্ন হচ্ছে যে ব্রেকআউট লেভেল হচ্ছে আমাদের 12 জুনের লো, দ্যাট ইজ 713.35। মার্কেট চলে এসেছে 16 জুনের ক্লোজিং বেসিসে 686.95, অনেকখানি নিচে। এখন আমরা কনফিউজড যে আমরা এই জায়গায় সেল এন্ট্রিটা নেব কি এর জন্য ওয়েট করব। তার জন্যই দরকার লেভেল। এই লেভেলগুলো কিভাবে জেনারেট করাতে হয় তার একটা থিওরি আছে, একটা ইন্টারন্যাশনাল থিওরি, ইউনিভার্সালি রেকগনাইজড থিওরি, যেটা আমরা শেখাই। কিন্তু দেখুন যে এই থিওরিকে বেস করে আমরা যদি কাজ করি তাহলে কত অ্যাকুরেটলি আমরা এন্ট্রিটা নিতে পারছি। 16 জুনের যে ক্যান্ডেলটা তৈরি হলো সেই ক্যান্ডেলটার ক্লোজিং হলো 686.95। আমরা দেখছি যে আমাদের লেভেল হচ্ছে 692.92, অর্থাৎ 693 যদি আমি ধরি রাফলি,
তাহলে এই জায়গায় আমাদের এন্ট্রি। স্টপ লস কোথায়? স্টপ লস হচ্ছে 701, স্টপ লস হচ্ছে 701, মাত্র এইটুকু স্টপ লস। এটা কে বলল? এটা কিন্তু প্রাইস অ্যাকশন বা ব্রেকআউট স্ট্র্যাটেজি আমাদের বলছে না, এটা বলছে লেভেল। যে লেভেলগুলো জেনারেট করে এই যে পিটিজেডটা তৈরি হলো তার রেঞ্জের ওপরে বেস করে। জাস্ট পিটিজেড এর রেঞ্জটা একটা রেফারেন্স, এবং সেই রেফারেন্সগুলোর ওপরে বেস করেই প্রপার এন্ট্রি লেভেল আমাদের তৈরি হলো, যে লেভেলটা হলো 693। দেখা যাচ্ছে 693 লেভেলটা যখন ব্রেক করছে 16 জুনের ক্যান্ডেল, তখন কিন্তু ভলিউম তাকে সাপোর্ট করছে। অর্থাৎ এই যে ব্রেকডাউনটা হলো, সেই ব্রেকডাউন একটা ভ্যালিড ব্রেকডাউন। আমরা এইখানে সেল এন্ট্রিটা নিতে পারি। শুধু এন্ট্রি নিলেই হবে না, আমাদের স্টপ লস কোথায় থাকবে? 701 লেভেলে, যে লেভেলটা আমি মার্ক করেছি। এবং নিচের দিকে টার্গেট কোনটা থাকবে? নিচের দিকে টার্গেট থাকবে 667 এবং 659। 667 এবং 659 এই দুটো লেভেল এখানে মার্ক করা রয়েছে। ফলে এখনো পর্যন্ত যেহেতু ফার্স্ট টার্গেটটাই অ্যাচিভ করেনি, এবং যেহেতু ওপরে সেল লেভেলটাকে উইথ ভলিউম অ্যান্ড স্ট্রাকচার ব্রেক করে রেখেছে, ফলে টাটা মোটরস কিন্তু ওপরের লেভেলে এখনো সেল দেখাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না নতুন করে একটা বুলিশ পিটিজেড তৈরি হয় এবং সেটাকে কনফার্ম করে। তাহলে হাউ টু জেনারেট লেভেল ফ্রম পিটিজেড রেঞ্জ, এইটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। এই জায়গাটা শিখুন, তাহলে আপনি আপনার এন্ট্রি লেভেল, স্টপ লস লেভেল এবং টার্গেট লেভেলটাকে আরও সুন্দরভাবে রিফাইন করতে পারবেন। আজ এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই জানাবেন, সেই হিসাবে সেইভাবেই ভিডিও তৈরি করব বা আপনাদের প্রশ্নের উত্তর দেব। এখানেই শেষ করছি। নমস্কার।